হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখন তো শীতকালে শীত চলে যাবার মতন হয়েছে, তারপরেও বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আজকে আমি জাবা মাছ দিয়ে ওলকপি রান্না করব। জাবা মাছ দিয়ে ওলকপি রান্না করব। তো আপনারা তো অনেক রকমভাবে ওলকপি রান্না করে খেয়েছেন, কিন্তু ওলকপির কিন্তু একটা গন্ধ আছে, তার জন্য সবাই খেতে চায় না। তো ওলকপিটা আজকে রান্না করতে গেলে কিন্তু ওলকপিটা আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, ওলকপিটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, নিয়ে ওলকপিটা সিদ্ধ করে নিতে হবে। তা আমি কিন্তু আজ কাটার আগে কিন্তু দেখাইনি, আমি কাটার পরে আমি সিদ্ধ করে নিয়েছি। আলু আর ওলকপি একসাথে কেটে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর রান্নাটা করব। তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আবার ওই যে ওলকপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, সেই গন্ধটা চলে যাবে। আপনি খাবার সময় বুঝতে পারবেন না এটা কী খাচ্ছেন। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভাজি করে নেব। এই যে ওলকপি আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি। ওলকপিগুলো একটু মন দিয়ে দেখলে কিন্তু ভালো করে ওলকপিগুলো বোঝা যাচ্ছে, কিন্তু আমার ভুলে গেছে কাটার আগে দেখায়নি, কেননা যে সময়টা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যায়। কাটা, এটা তো কাটার ব্যাপারটা আপনারা সবাই জানেন, ওই জন্য শুধু শুধু দেখায় না। আপনারা যদি মনে করেন না কাটাটাও দেখাবে, যদি কমেন্ট করেন তাহলে আমি কাটাটা দেখাবো, নাহলে এটা কাটাটা তো যেমন খুশি করে কেটে নেওয়ালেই হয়ে যায়। আর ওলকপিগুলো একটু পাতলা পাতলা করে কাটলে এর সিদ্ধ হয় ভালো। সিদ্ধ না হলে তো ওলকপিটা খাওয়া যায় না, যে ওলকপি সবাই খেতে ভালোবাসে না, কিন্তু সেই কারণে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা অনেকে ফোন করছেন, ফোন করে আমাকে বলছেন যে আমার হচ্ছে না ফেস দেখে ভিডিও করতে। তো আপনারা তো অনেকে ফোন করে করে, ফোন নাম্বার আমার দেওয়া আছে, তাই ফোন করে করে অনেকে আমাকে বলছে, কিন্তু আমি তো চেয়েছিলাম এখন ফেস দেখে ভিডিও এখন করতে চাই না। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা সুন্দর করে কষিয়ে নেব। তো এখনও কী করবো আমি সেটা ভাবতে পারছি না। আর আপনারা অনেকে যদি কমেন্ট করেন, করে যদি বলেন, তখন চেষ্টা করে দেখব। এখন 4-5 জন যদি ফোন করে বলে, তাতেও আমি সেটা বুঝতে পারছি না কী করব। তো আমি বলেছিলাম আমার যদি সাবস্ক্রাইব হয়ে যায় 1 লাখ, তাহলে আমি ফেস দেখে ভিডিও করব, কিন্তু তাতেও আমার এখনও হয়নি। তো এর মধ্যে ফোন করছে অনেকেই, ফোন করে করে আমাকে বলছে যে ফেস দেখে ভিডিও করতে, না অল্প ফেস দেখান, দেখে তারপরে ভিডিও করেন, আপনি ফেস আর দেখাতে হবে না, সে এমনি যেরকম ভিডিও করেন ওরকম, কিন্তু শুরু করার আগে ফেস দেখান না আপনি। এইগুলো বলছে যে যার হাতে রান্না দেখছি সে সে যতই খারাপ হোক ভালো হোক তা জানি না, আমরা ফেস দেখে ভিডিও দেখতে চাই। এইগুলো তো আপনারা কী বলেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভোট যেদিকে বেশি হবে আমি সেই কাজটাই করব। যদি অনেকে যদি কমেন্ট করে আমাকে এই কথাটা বলে যে না ফেস দেখে ভিডিও করতে, তাহলে আমি ফেস দেখে ভিডিও করব। সেটা আপনাদের উপর নির্ভর করছে। তো আমি ঝোল ফুটে গেছে, মাছগুলোকে দিয়ে দিছি। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর হালকা একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে নাচা দিয়ে নিয়ে নামানোর আগে মশলাটা আমি দিলাম, এবার নামিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, ঢেলে নিয়েছি। এই যে ওলকপির তরকারি, এটাকে মনে করবে যে এত সুন্দর একটা কালার এসেছে, আর কতটা ভালো লাগছে দেখতে দেখুন। আর এটা জাবা মাছ দিয়ে রান্না করেছি আজকে। তো দেখে তো আমারই খেতে ইচ্ছা করছে, ভীষণ ভালো লাগছে। তো অবশ্যই করে কমেন্টে জানাবেন কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন।